ব্রাজিল এবং হাইতির ম্যাচকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আর এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কার্লো আনচেলত্তি কোন খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারেন। গোলকিপার ও ডিফেন্স। গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। তার অভিজ্ঞতা এবং বল ডিস্ট্রিবিউশন ব্রাজিলের জন্য বড় শক্তি। ডিফেন্স লাইনে ডান দিকে থাকতে পারেন ড্যানিলো, আর বাম দিকে দেখা যেতে পারে ডগলাস সান্তোসকে। সেন্টার ব্যাক জুটি থাকবেন মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালাইস। দুজনই ইউরোপিয়ান ফুটবলে দারুণ ফর্মে আছেন এবং রক্ষণভাগ ভালোই সামলাতে পারেন। মিডফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ক্যাসেমিরো। তার কাজ হবে ডিফেন্সকে সুরক্ষা দেওয়া এবং খেলার গতি নিয়ন্ত্রণ করা। তার পাশে থাকতে পারেন ব্রুনো গিমারেস, যিনি আক্রমণ ও রক্ষণ দুই দিকে সমান কার্যকর। আর একটু সামনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে লুকাস পাকেতাকে। সৃজনশীল পাস এবং সুযোগ তৈরি করার দায়িত্ব থাকবে তার কাঁধে। আক্রমণ ভাগ। বাম উইংয়ে থাকবেন ব্রাজিলের অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার গতি এবং ড্রিবলিং যে কোনো দলের ডিফেন্সের জন্য বড় হুমকি। ডান পাশে খেলবেন রাফিনিয়া, যিনি তার ক্রস এবং দূরপাল্লার শটের জন্য পরিচিত। আর স্ট্রাইকার হিসেবে মাঠে নামতে পারেন ম্যাথিউস কুনহা। গোল করার পাশাপাশি আক্রমণে অন্যদের জন্য সুযোগ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই একাদশে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। ভিনিসিয়াস, রাফিনিয়া এবং কুনহার গতি হাইতির ডিফেন্সকে চাপে ফেলতে পারে। মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো নিয়ন্ত্রণ থাকলে ম্যাচের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখতে পারবে ব্রাজিল। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল স্পষ্ট ফেভারিট, তবে ফুটবল অনিশ্চয়তার খেলা, তাই হাইতিকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের মতে এই সম্ভাব্য একাদশে কোনো পরিবর্তন দরকার আছে কিনা, আর ব্রাজিল কত গোলে জিতবে বলে আপনার মনে হয়, কমেন্টসে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।